আমরা আশা করি রতন ভাইকে যদি আমরা এদেশের মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, ধুলাবালি মাখা মানুষ এ রাস্তা দিয়ে হেঁটে গেলে সে সাথে সাথে পাজাই ধরে, প্রত্যেকটা মানুষকে হাত দিয়ে পাজাই ধরে বুকের মধ্যে নেয়। কিন্তু অন্য অন্য নেতারা ওই পাজাই ধরার আগে তারা হাতে টিস্যু নেয়। কিন্তু ওই টিস্যুওয়ালা নেতাদেরকে এত বড় একটা জায়গায় বসাইলে মনে হয় না দেশের উন্নয়ন হবে। উন্নয়ন হবে তাদের, কিন্তু জনগণের উন্নয়ন হতে হলে একমাত্র রতন ভাইয়ের মতন একজন রাজনীতিবিদ, তাকেই দরকার এই উপজেলার চেয়ারম্যানটা হওয়া। আর এই বলেই আমরা এদেশের মানুষ যারা আছে সবাই এই মেহনতি মানুষের বন্ধু হিসাবে রতন ভাইকেই আমরা ভোট দেব। আগামী এই 21শে মে ঘোড়ামাকড়ায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত হব, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। তাদের একটা মিটিংয়ের মধ্যে নিজেরাই একটা বম বাস্টিং করে, হ্যাঁ, সেটাকে নিয়ে একটা কৃত্রিমা হইতেছে শুনছি গতকালকে, আমরা মোবাইল মেসেজে যা শুনছি। কিন্তু এর বাইরে দিয়ে কোনো গ্যাঞ্জাম, কোনো ফ্যাসাদ এই পর্যন্ত হয় নাই। আশা করি শান্ত পরিবেশে একটা নির্বাচন হবে, কোনো হানাহানি, মারামারি, ধরাধরি এই ধরনের চিন্তাভাবনার কারণে। কারণ প্রশাসন আছে, হ্যাঁ, আইন আছে, পাশাপাশি মানুষ দেশে সচেতন, ঝড়কা ঝাঁটি এগুলি হবে না। আশা করি শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। আমাদের প্রস্তুতি শুধু একমাত্রই যদি কোনো গন্ডগোল ফ্যাসাদ ঘটে সেটা আইন শৃঙ্খলা লোক আছে তারা দেখবে। আমরা হয়তো ইনফরমেশন করতে পারবো যে ভাই এখানে একটা ঝামেলা হচ্ছে, হ্যাঁ আপনারা একটু আসেন, কিন্তু আমরা আমরা কোনোদিন ফ্যাসাদে জড়াতে যাব না। আমরা আমরা অবশ্যই আইনের আশ্রয় নেব। আশা করি আমাদের প্রার্থী এই নির্বাচনে নির্বাচিত হলে এদেশের উন্নয়নের হাত আরও অনেক বাড়বে এবং এদেশে শান্তি ফিরে আসবে। একজন যোগ্য নেতার হাতে নেতৃত্ব যাবে, যারা মাঠে গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের দরদ বোঝে, তাদের মতোই একজন নেতার দরকার এই নির্বাচনে। আসলে যারা দরদ বুঝবে না তাদেরকে দিয়ে এই জায়গাটা পূরণ করা সম্ভব না। যেহেতু আমাদের দেশে উন্নয়ন দেশ, উন্নত না, আমাদের দেশের উন্নয়নের দরকার আছে। এই উপজেলাটা মোটামুটি উন্নত, বাংলাদেশে অন্যান্য উপজেলাগুলি আছে খুব সুন্দর উন্নত, আমাদের জাজিরাটাই অউন্নয়ন হয়েছে। কিন্তু এই উন্নয়নের বিষয়টা একমাত্র একজন মাঠে যেই নেতা থাকে, যারা দরদি, যারা এই নেতার নেতৃত্ব বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে। রতন ভাই একজন ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি করে, সে ছাত্রলীগ থেকে শুরু করে সেই পর্যন্ত বেরিয়ে আসছে। আর এর বাইরে যারা নির্বাচন করতেছেন তাদেরকে ছোট চোখে দেখবো না, তারাও রাজনীতি করে। তবে হ্যাঁ, তাদের রাজনীতিটা হলো তারা টাকাওয়ালা অনেক, কিন্তু টাকাওয়ালা রাজনীতিটা হলো তারা একটা ব্যবসায়ী চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে। যাই হোক, আমি রতনবাড়ি ঘোড়ামাকড়ার প্রতীকের পক্ষ থেকে আমি দেশবাসীকে বলবো যে একজন শান্তিপ্রিয় লোক, একজন শিক্ষিত লোক এবং একজন গরিবের বন্ধু, একজন জনদরদি, ওনার মতো লোকের ভোট দেওয়ার জন্য সবাইকে আমি আহ্বান করব। আমি হাত জোড়াত করে বলবো যে একটা ভালো লোককে, একটা শান্তপ্রিয় লোককে যাতে করে ঘোড়ামাকড়ায় ভোট দেয়, দেশের মানুষের উন্নয়নের জন্য, এদেশের উন্নয়নের ভাগ্যর জোয়ার খুলে দিবে। আমরা এমন একজন লোককে ভোট দিই, সেই ভোটটা যাতে আমাদের কাজে লাগে। আমি আগামী দিনের 21শে মে ঘোড়ামাকড়ায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত হওয়ার জন্য, সবাইকে ভোট দেওয়ার জন্য, মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য আমি জোরালো দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।